আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ একটা লং ভিডিও নিয়ে আসলাম, আজ দুপুরের রান্নার ভিডিও। আর ইউটিউবে খুব বেশি লং ভিডিও দেওয়া হচ্ছে না, শর্ট ভিডিও কিন্তু প্রতিদিন দেওয়া হয়। আর শর্ট ভিডিওতে খুব ভালো রিচ পাচ্ছি, লং ভিডিওতে পাচ্ছি না, কারণ লং ভিডিও আমি সময় মতো আপলোড দিতে পারছি না। আর আমি পেজে বেশিরভাগ সময় দেই। আর যারা আমার পেজটা ঘুরে আসতে চান তারা কিন্তু যেতে পারেন আমার পেজটাকে ফলো করে দিয়ে আসতে পারেন। আমার পেজটা হচ্ছে রাবেয়া রোমা রেসিপি উইথ ভ্লগ। ওখানে কিন্তু অনেক অনেক ভিডিও শেয়ার করা হয় প্রতিদিন। আর এখন থেকে ইউটিউবের লং ভিডিওগুলো দেওয়া হবে, আর শর্ট ভিডিও ইউটিউবে প্রতিদিন দেওয়া হচ্ছে। খুব ভালো রিচ পাচ্ছি, কিন্তু লং ভিডিও না দেওয়ার কারণে লং ভিডিওতে আমি রিচ পাচ্ছি না। আর এখন থেকে চেষ্টা করব অবশ্যই। আর এটা হচ্ছে আজকের রান্না বান্নার একটা ভ্লগ, একটু লং করেছি, আর লং ভিডিও তো দিতেই হয়। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অল করে দিবেন। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আজ দুপুরে এই তো আমি পটল ভাজা করেছি, তারপর পটল আর আলুর একটা কুচি কুচি ভাজি করেছি। তারপর মাংস রান্না করব, একটুখানি আলু দিয়ে আর পেঁয়াজ কেটে নিচ্ছি সব কুচি কুচি করে। অনেক কয়েকটা পেঁয়াজ কেটে নিব আমি, যেহেতু মাংস রান্না করব, মাংসতে বেশি করে পেঁয়াজ দিতে হবে। এই তো আমি কাটাকাটিগুলো করে নিচ্ছি। আর কাটাকাটি করতে করতে আমি কিন্তু চুলায় দুধ বসিয়েছি আমার মেয়ের জন্য, মেয়ে দুধ খাবে। আর হচ্ছে মাংসগুলোকে প্রথমে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। মাংসগুলো ভিজতে ভিজতে আমার কাটাকাটিগুলো হয়ে যাবে, আর মাংসগুলো ততক্ষণে জমাট বাঁধা খুলে যাবে। আর মাংসগুলো হচ্ছে কুরবানির মাংস, এর জন্য ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে বের করে কিন্তু ভিজিয়ে রেখে জমাট বাঁধা খুলতে কিন্তু অনেকটা টাইম লাগে। যাই হোক, কাটাকাটি করতে করতে কিন্তু মাংসগুলোর জমাট বাঁধা কিন্তু খুলে গেছে। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি, সাইজ করে অনেক ভালোভাবে কেটে নিচ্ছি। আর এগুলো তো কুরবানির মাংস, কুরবানির পরে তো কুরবানির মাংসই খেতে হবে। এই তো মাংসগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি খুব সুন্দর। অনেকগুলো কিন্তু হাড় আছে, আর হাড় খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, আর পরিবার সবাই কিন্তু হাড় খেতে চায়। আর মাংসগুলো হচ্ছে সিনার মাংস, অনেক সুন্দর কিন্তু। যাই হোক, এই তো মাংসগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে চুলায় কিন্তু দুধ হচ্ছে। আর সকালে কিন্তু আমি পরোটা বানিয়েছিলাম, পরোটার ডিম ভাজা দিয়ে খাওয়া হয়েছে, আর কাঁঠাল খাওয়া হয়েছে। কাঁঠাল যে ভাঙিয়েছি ওটার ভিডিও কিন্তু একটুখানি দেখিয়েছি, আর সকালের ভিডিও কিন্তু করা হয়নি। সকালে অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে সকালের ভিডিওগুলো কিন্তু করাই হয় না বেশিরভাগ সময়। আর দুপুরের রান্নার এই তো ভিডিওটা করলাম, অনেক দিন পরেই কিন্তু ভিডিও করলাম। আর ভিডিও কিন্তু এখন আমি অনেক বেশি করি না, একদিন করলে দেখা যায় 8-10 দিন ভিডিও করাই হয় না। যাই হোক, মাংসগুলো কাটা হওয়ার পরে প্রথমে কিন্তু আমি চুলায় এই তো ভাত কিন্তু আগে রান্না করে নিয়েছি, তারপর পটলের ফালিগুলো ভেজে নিচ্ছি। আর এই পটল ভাজাগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই প্রতিদিন আমার রেসিপিতে পটল ভাজাটা প্রায় থাকে, আমি পছন্দ করি, শুধু আমার জন্যই থাকে। তারপরে এই তো পটল ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিব, বারবার পানি চেঞ্জ করে, প্রায় 3 বারের মতো আমি ধুয়ে নিব। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে নিলাম, অনেক সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, অনেক ক্লিন হয়েছে। যাই হোক, মাংসগুলো ধোয়া হওয়ার পরে এই তো পটল ভাজিগুলো কিন্তু এদিকে হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ভাত রান্নাটাও আমার হয়ে গেছে। পটল ভাজিগুলো নামিয়ে নিলাম। এখন যে ছোট ছোট করে পটল আর আলু কেটেছি কুচি কুচি করে, সেইটা ভেজে নিব। তার জন্য সেই একই কড়াইতে আমি আবারও একটুখানি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিচ্ছি, একটুখানি ভেজে নিব নাড়াচাড়া করে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তো ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি হলুদের গুঁড়ো দেবো, বেশি দেওয়া যাবে না। আর ভাজিতে বেশি গুঁড়ো দিলে কিন্তু বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। ভাজি হচ্ছে হালকা মশলায় শুধু একটু লবণ, তেল আর মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অনেক ভালো লাগে। যাই হোক, এই তো আমি পটল আর আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে, মরিচ পেঁয়াজের সঙ্গে কিন্তু খুবভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই তো ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকনাটা কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর কিন্তু আমি খুলে দিব।
যাই হোক, ভাজিটা একটুখানি সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর ঢাকনাটা বেশিক্ষণ দিয়ে রাখলে কিন্তু ভাজি খেতে ভালো লাগে না, তখন সিদ্ধ সিদ্ধ লাগে। আর এখন ঢাকনা খুলে বাকিটা আমি ভেজে নিব অনেক সুন্দরভাবে। আর এদিকে পাশের চুলায় ভাজি হতে হতে এদিকে কিন্তু আমি মাংসটা এখন রান্না করে নিব। আর ভাজি চুলায় বসিয়ে আমি মাংসের মশলাগুলো সব রেডি করে নিয়েছি। প্রথমে মাংসগুলো কড়াইতে দিয়েছি, তারপর কিন্তু এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, তারপর হচ্ছে আদা রসুন আর শুকনো মরিচ একসঙ্গে ভেজে মানে বেটে নিয়েছি, একসঙ্গে ব্লেন্ডারের জারে বেটে নিয়েছি অনেক সুন্দরভাবে, সেগুলো দিয়ে দিলাম। আর টাটকা মশলায় রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে জিরা বাটা দিয়েছি, জিরাগুলো কিন্তু টাটকা আমি বেটে নিয়েছি ব্লেন্ডারের জারে অনেক সুন্দরভাবে, খুব সুন্দরভাবে বাটা হয়েছে। আর টাটকা মশলার রান্না তো অনেক বেশি ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব ধরনের মশলাই কিন্তু দিয়েছি। মরিচ গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ বাটা মরিচ কিন্তু দেওয়া হয়েছে, না হলে কিন্তু অতিরিক্ত ঝাল হবে, তখন বাচ্চারা খেতে চাইবে না। আর এমনিতেই তো কিন্তু আমার সব তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করি, আর আমার পরিবারের সবাই কিন্তু ঝাল খেতে ভীষণ ভালোবাসে। আর ছোটো মেয়েটা শুধু খেতে পারে না, এই জন্য একটু কম করে দিলাম। তারপর হচ্ছে এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা খুলে বারবার কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কোনো পানি দেইনি, মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেই পানিতেই কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু যে 2টা আলু কেটে নিয়েছিলাম সেই আলু 2টা দিয়ে দিলাম। আর একটুখানি আলু না দিলে হয় না, কারণ আমার বাচ্চারা হচ্ছে মাংসের আলু খেতে ভীষণ ভালোবাসে, অনেক পছন্দ করে। যাই হোক, আলুর সঙ্গে মাংসগুলোকে আবারও একটুখানি কষিয়ে নিব, খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হওয়ার পরে এই তো পানি দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে পানিটা মানে ঝোলটা মানে মাখো মাখো হওয়া পর্যন্ত আমি রান্নাটা কিন্তু করে নিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ ওয়াও, এক কথায় অসাধারণ হয়েছে।